প্রত্যেকটি মানুষই চায় তার আর্থিক নিশ্চয়তা। কেউ কেউ চায় শর্টকাটে প্রচুর টাকার মালিক হতে। তেমনি একজন জয়নাল আবেদিন ইদ্রিস। তিনি মিরপুর কো-অপারেটিভ মার্কেটের একটি স্বর্ণের দোকানের কর্মচারী ছিলেন। পরবর্তীতে শহীদুল ইসলাম সবুজের সাথে মিলে শুরু করেন ফ্ল্যাট জালিয়াতির ব্যবসা। তারপর আর তাকে পায় কে? ভুয়া সব তথ্য ব্যবহার করে নকল জাতীয় পরিচয়পত্র ও টিন নম্বর তৈরি করতেন জয়নাল আবেদিন ওরফে ইদ্রিস। এসব জাল এনআইডি ও টিন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে তিনি তৈরি করতেন ফ্ল্যাটের ভুয়া দলিল। পরে এসব ভুয়া দলিল বিভিন্ন ব্যাংকে মর্টগেজ রেখে মোটা অঙ্কের টাকা ঋণ নিতেন ইদ্রিস, যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এ চক্রের সাথে জড়িয়ে শত কোটি টাকার মালিক বনে যান জয়নাল। মজার বিষয় হলো তার অন্যতম প্রধান সহযোগী দুই স্ত্রী রোমানা সিদ্দিক ও রাবেয়া আক্তার মুক্তা। সতীন হলেও প্রতারণায় তাদের মধ্যে রয়েছে বেশ মিল। প্রতারণার জন্য নিজ নামে ৬টি সক্রিয় এনআইডি ব্যবহার করেন জয়নাল। সেসব এনআইডি দিয়ে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলেছেন ৫০টিরও অধিক। জয়নাল ফ্ল্যাট মালিকদের দলিলের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সেই অর্থে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৭ তলা বাড়ি, ৩টি ফ্ল্যাট, মিরপুর ও আশকোনায় 3টি ফ্ল্যাট কিনেছেন জয়নাল। এত মানুষকে বোকা বানালেও শেষে ফেসে যান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির জালে। চক্রের মাস্টারমাইন্ড জয়নাল আবেদিন ওরফে ইদ্রিস সহ ৮ জনকে গ্রেফতার করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। শনিবার মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বিভিন্ন জায়গায় এই প্রতারক চক্রের দ্যাট ইজ অর্গানাইজ ক্রাইমে এরা জড়িত। প্রত্যেক অফিসেই তাদের এই গ্রুপের লোক আছে। আপনি 10টা এনআইডি কার্ড চান, তারা করে দেবে। একটা ফ্ল্যাটকে 10টা দলিল দেখাইতে চান, তারা করে দেবে। এই 10টা দলিল থেকে 10টা ব্যাংক থেকে লোন আনতে চান, তারা করে দেবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এসব জাল দলিল দিয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মর্টগেজ রেখে একটি ফ্ল্যাটের বিপরীতে একাধিক ঋণ গ্রহণের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে বলে জানান তিনি। ৬টি ব্যাংক থেকে লোন নিয়েছে। আইএফআইসি, ডাচ বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইপিডিএস লিজিং এজেন্সি, লঙ্কা বাংলা, অ্যালায়েন্স ফাইন্যান্স। এক ব্যক্তি একই ফ্ল্যাট ডুপ্লিকেট দলিল তৈরি করে ৬টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে ৮ কোটি টাকা এক ব্যক্তি। সিআইডি জানায়, বিলাসবহুল ফ্ল্যাটের ক্রেতা সেজে দলিলের কপি নিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কতিপয় কর্মকর্তাদের যোগসাজশে জাল দলিল দেখিয়ে ক্রেতার নামে ব্যাংক ঋণ নিয়ে সেই টাকাও আত্মসাৎ করতেন এই প্রতারক চক্র। মাইদুর রহমান রুবেল, কালবেলা।